আপনি যদি প্রফেশনাল দিক দিয়ে চিন্তা করেন তাহলে এটা মনে করেন যে আমাদের এটা হবে, কারণ আমরা আজকে এই ক্লাবে আছি, কালকে ওই ক্লাবে, এরকম করে আমাদের আসলে হয়। আর এটা মনে করেন যে সবসময় বিশ্বের সব জায়গায় হবে, কারণ আপনি একটা ক্লাবে যতদিন আপনি থাকবেন এটা এটা আপনার হবে, মায়া থাকবেই, বাট এটা আপনার ফেলে আবার সামনের দিকে এগোতে হবে। সো আমরা মনে করেন যে যেটা বসুন্ধরাতে দিয়ে আসছি ওটা পাস্ট, এখন আমরা নতুন করে আবার ভাবতেছি যে নতুন করে আমরা ক্লাবকে কীভাবে চ্যাম্পিয়ন ভালো কিছু দেওয়া যায়, এটা আমাদের মূল টার্গেট। আর আপনার নতুন সরকার আসাতে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ওনারা আগে এখন প্লেয়ার নিয়ে ওনারা অনেক ভাবতেছে, আপনার ন্যাশনাল টিমে থেকে ক্রিয়া ভাতারা চালু করছে, এটা অবশ্যই তাকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এবং না আমার এটা বলতে গেলে আমার এটা ফুটবল ক্যারিয়ারের ফার্স্ট টাইম এভাবে আসা, এভাবে আমি কখনো আসি নাই, আর এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আর সব কিছুর জন্য মোহামেডানকে অনেক ধন্যবাদ যে এভাবে আমাদেরকে এই দলবদলে নিয়ে আসার জন্য। না আসলে আমাদের মনে করেন যে মোহামেডান আমাদের এই পর্যন্ত যেভাবে কমিটমেন্ট করছে সবগুলো আমাদের তারা ঠিকভাবে পালন করছে, আর তাদের উপর আমরা এখন পর্যন্ত বিশ্বাস আছে। এবং আপনার যদি একটা টিম চ্যাম্পিয়ন হতে যায়, আপনার অবশ্যই এগুলো যদি কমিটমেন্ট যদি ঠিক থাকে, অবশ্যই আমরা এবার ভালো কিছু করব। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Boshundhara. Life takes a new course. একটা বিষয় যেটা হচ্ছে সামনে তো সাফ চ্যাম্পিয়নশিপ, এখন যেহেতু দলবদল এবং ঘরোয়া ফুটবল শুরু হচ্ছে, এই ব্যাপারটা তো আসলে আমরা বলি নাম্বার 9 স্কোর, মানে স্কোরিং একটা বড় প্রবলেম থেকে থাকে। মোহামেডান ক্লাবের যে টিমটা সেটিং করা হলো, এক্ষেত্রে আসলে গোল স্কোর করা বা খেলাটা আসলে কতটুকু ইফেক্টিভ হতে পারে বলে আপনি মনে করেন, যেহেতু ন্যাশনাল টিমের অনেকগুলো প্লেয়ার এবার ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছে? না আসলে আপনার স্ট্রাইকারে কিন্তু সবসময় ফরেন প্লেয়ার খেলে, হ্যাঁ। আর এবারকার ফরেন প্লেয়ার যেহেতু দিয়াবাতে ব্যাক করছে মোহামেডানে, আবার মুজাফফর আছে, তারপর হলো আপনার হলো সানডে আছে, এইসব অভিজ্ঞ প্লেয়ার তারা কিন্তু মোহামেডানে খেলে গেছে, আর তাদেরও কিন্তু মোহামেডানের সম্পর্কে একটা ধারণা আছে যে আসলে মোহামেডানে গেলে কীভাবে খেলতে হয়। আর এবার যেহেতু অনেক ন্যাশনাল প্লেয়াররা আসছে মোহামেডানে, তো সব কিছু মিলে একটা ব্যালেন্স একটা টিম হয়েছে। মানে সেক্ষেত্রে এই টিমটা নিয়ে কতদূর যেতে পারবেন আপনাদেরকে? না আমাদের তো মেন ফোকাস থাকবে এবার সবগুলো শিরোপায়, আমরা যেগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করব সবগুলো আমাদের টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। রহমত যেটা হচ্ছে যে